শেষের সব প্রশ্নের উত্তর আর ক্যাকটাসের অভাবনীয় সব রহস্যের বেড়াজাল ছেঁড়া ইনফরমেশন নিয়ে এসেছে ষষ্ঠ এবং সর্বশেষ এপিসোড। যারা আগের 5টি এপিসোড দেখেননি তারা পিন কমেন্ট থেকে দেখে নিতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। তারপরেও একটু রিক্যাপ দিই। সরকারি নির্দেশে জাহাজ থেকে একটা কন্টেইনার গোপনে আখাউড়া পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়া হয় 5 বছরের জেলের জন্য সাজা খাটতে থাকা তরুণ এক হ্যাকার ফার্সিকে। শুরুতে না করলেও জেলেই খুনের দায়ে ফাঁসানো হয় তাকে রহস্যজনকভাবে, আর সেখান থেকে বাঁচতে কাজটা করতে রাজি হয় সে। সফল হলে সব অপরাধ ভুলে যাবে সরকার, আর নইলে মৃত্যু অনিবার্য। এই সময় আসে রক্তঝরা জুলাই, পতন ঘটে স্বৈরাচারী সরকারের। এই পর্যায়ে দেখা যায় কন্টেইনারে আসলে আছে এক সুদর্শনা যুবতী, আর এই দিকে কে যেন খুন করতে চাইছে তাদের। পালাতে পালাতেই প্রেম হয়ে যায় দুজনের মধ্যে, কিন্তু শেষ মুহূর্তে ফার্সির সাথে বেইমানি করে মেয়েটা, তাকে মেরে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর যেই মেয়েটাকে ফার্সি সিয়েরা নামে চিনেছিল, জেনেছিল এ আসামের স্বাধীনতাকামী দলের প্রধানের মেয়ে, সে আসলে সিয়েরা নয়। তার আসল নাম রুমেলা, এবং সে একজন পুলিশ অফিসার। তার পুলিশ বাবা মাদক সন্ত্রাসীদের প্ল্যান করা বোমা হামলায় নিহত হওয়ার পর তার জীবনের সব স্বপ্ন আর হাসি নিঃশেষ হয়ে যায়। সে শপথ করে যে নিজের হাতে সে এই ড্রাগ কার্টেল শেষ করে দেবে। তাই নিজে সে মাফিয়া জোজো এর গ্যাংয়ে প্রবেশ করে। ধীরে ধীরে সে তাদের গ্যাং সম্পর্কে তথ্য এবং প্রমাণ সংগ্রহ করতে থাকে, হয়ে ওঠে গ্যাংয়ের নির্ভরযোগ্য একজন। এদিকে একসময় রোমেলার চোখে পড়ে যে সব থেকে বড় ড্রাগ রুট আসামের স্বাধীনতাকামী দলের প্রধানের মেয়ে এবং দলের সেকেন্ড ইন কমান্ড সিয়েরার সাথে তার চেহারার আশ্চর্য মিল আছে। তখন সে নিজেই জোজোকে বুদ্ধি দেয় যে মাইনর কিছু সার্জারি করিয়ে যদি রোমেলাকে সিয়েরার জায়গায় রিপ্লেস করা যায়, তাহলে সে ভেতর থেকে ওদের দলটা ধ্বংস করে দেবে, আর তাদের মাদক আনা নেয় আর কোনো সমস্যা হবে না। তার এই আইডিয়া জোজোর বেশ পছন্দ হয় এবং অল্প সময়ের মধ্যেই সার্জারি করে তার চেহারা সিয়েরার মতো করা হয়। চর্চা করে সিয়েরার মতো কথা বলার ভঙ্গিও রপ্ত করে নেয় রোমেলা। এইসব যখন ঘটছে তখন এরা সবাই নেপালে অবস্থান করছিল, তাই সবার আগে লাল ভাইকে টাকা খাইয়ে তার মাধ্যমে রোমেলাকে ইনফর্মাল রুটে আসাম পাঠানো হচ্ছিল সেই কন্টেইনারে করে। কিন্তু মাঝখানে আপা পালিয়ে যাওয়াতে সব ভজকট হয়ে যায়। এদিকে ফার্সি কন্টেইনারটা খুলে ফেলায় ঝামেলা আরও বাড়ে। মাফিয়া জোজো তার অ্যাসাসিনকে হুকুম দেয় রুমেলাকে শেষ করে দিতে, কারণ এই অ্যাসেট এখন অন্য কারো হাতে পড়লে তারা আরো বড় বিপদে পড়বে। কিন্তু রোমেলা এখানে জানে না যে তার পুলিশ ডিপার্টমেন্টই তার সাথে ডাবল গেম খেলছে। লাল ভাই, জোজো এবং রুমেলার ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন অফিসার সবাই এখানে জড়িত। কিন্তু এদের সবার মধ্যে একমাত্র জোজোই জানে যে রুমেলাকে কোথায় আর কেন নিয়ে যাওয়া হচ্ছে। না জেনেই ফার্সিকে মেরে অজ্ঞান করে নিজেরই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে রুমেলা। জ্ঞান ফিরে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায় ফার্সি। তার সামনেই আরেকটা চেয়ারে বসে আছে সেই খুনি। পিস্তলের বাঁট দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে সে জানতে চায় রোমেলা কোথায়। ফার্সি বলে, আমি জানি না, আমাকে মেরে আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে চলে গেছে। এই কথা শুনে ধুমধাম ফার্সিকে আরো কয়েকটা চড় মারে সে। ফার্সি তাকে অশুদ্ধ হিন্দিতে জিজ্ঞেস করে, তুম ক্যা চাহতা হাই? মার্সেনারি জবাব দেয়, ক্যা চাহতা হাই? হাম রোমেলা কো চাহতা হাই। এদিকে ফার্সি কিন্তু নিজেও অস্থির হয়েছিল রোমেলার সাথে দেখা করতে। কেন সে এমন করলো, এই প্রশ্নের উত্তর তা জানতেই হবে। তাই ফার্সি কিলারকে বলে, আমি রোমেলাদেরকে খুঁজে বের করতে পারবো, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি ওদেরকে খুন করবে না। খুনি বলে, আমি জানি তুই মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ঠিক আছে, কথা দিচ্ছি আমি আগে গুলি চালাবো না, প্রমিস। ফার্সি বলে, ওকে, আমার একটা মোবাইল, একটা ল্যাপটপ আর একটা ইন্টারনেট কানেকশন লাগবে। এই ঘন জঙ্গলের মধ্যে এগুলা কোথায় তারা পায় তা আমি জানি না, কিন্তু এরপর আততায়ীর সাহায্যে প্রয়োজনীয় ডিভাইস জোগাড় করে ফেলে ফার্সি। কিন্তু রোমেলাকে ট্র্যাক করতে পারে না, কারণ তার ফোন বন্ধ। তখন তারা রোমেলার সাথের সেই লোকটাকে ট্র্যাক করার চেষ্টা করে, যার নাম ছিল জগদীপ, এবং তারা সফল হয়। দুইজনে বেরিয়ে পড়ে তাদেরকে খুঁজতে। রোমেলারাও তখন এগিয়ে চলেছে, আর ফার্সি নিজেই আততায়ীকে ড্রাইভ করে সেখানে নিয়ে যায়। মার্সেনারি সুবিধা মতো জায়গায় বসে স্নাইপার নিয়ে তাদের অপেক্ষায় থাকে। ফার্সি কিন্তু এখনো তার বন্দী, ভাববেন না যেন যে তাদের বন্ধুত্ব হয়ে গেছে। ফার্সি বলে ওঠে, কিন্তু তোমদের তো বলা থাকে গুলি করবে না, ইউ প্রমিসড। তিরস্কারের হাসি হেসে খুনি বলে, প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন। কিন্তু এইবারও তাদেরকে নিশানার ভেতরে পেয়েও মারতে ব্যর্থ হয় অ্যাসাসিন, তাও আবার ফার্সির ডিস্ট্রাকশনে। ইরি ভাই, জঘন্য একটা অ্যাসাসিন, সাকসেস রেট তো 30%-এরও নিচে। যাই হোক, আবারও ছুট লাগায় দুজনে। অল্প সময়ের মধ্যেই তারা রোমেলা এবং তার সঙ্গীর কাছে পৌঁছে যায়। ফার্সিকে গান পয়েন্টে রেখে
খুনি রোমেলাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু জগদীপ গুলি ছোড়ে এবং সেই গুলি গিয়ে ফার্সির কাঁধে লাগে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি। আহত ফার্সি ফায়ারিং জোন থেকে পিঠ টান দিয়ে এক জায়গায় বসে ব্যথায় কাতরাতে থাকে। এক পর্যায়ে আততায়ী আর রোমেলার মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু হয়, কিন্তু ট্রেন মার্সেনারির সাথে রোমেলা খুব একটা সুবিধা করতে পারে না। মার্সেনারি মেরে তার নাক মুখ ফাটিয়ে দেয়, মারতে মারতে মেরেই ফেলতো, কিন্তু এই সময় ফার্সি এসে পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এইবার ফার্সি আর রোমেলা একে অন্যের দিকে পিস্তল তাক করে। রোমেলা ফার্সিকে বলে, আমার পথ থেকে সরে যাও, না হলে আমি কিন্তু সত্যি সত্যি গুলি করে দেব। ফার্সি বলে, কেন এমন করলে? আমি তোমাকে ভালোবেসেছিলাম। রোমেলা জবাব দেয়, আমি তো বলিনি ভালোবাসতে, আমি বাসিও না ভালো তোমাকে। ফার্সি বলে, তাহলে ইনজেকশন কেন পুশ করোনি? তখন জানা যায় যে সেই ইনজেকশন পুশের ভান করলেও আসলে করেনি রোমেলা। পিস্তলের বাড়ির চোটেই জ্ঞান হারিয়েছিল ফার্সি। রোমেলা বলে, আমার জীবন আমার মিশনের জন্য উৎসর্গ করেছি অনেক আগে। আমার বাবার হত্যার প্রতিশোধ নেয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। ফার্সি বলে, এই সব কিছু, এই পুলিশ, মাদক আর মাফিয়াদেরকে বাদ দিয়ে হয় তুমি আমার সাথে যাবা, নতুন একটা জীবন শুরু করবা, নইলে এখানেই আজকে আমাদের দুজনের সমাধি হবে। জেলে পচে মরার চেয়ে আমি তোমার সাথে মরব। কথা শেষ না করতেই গর্জে ওঠে রোমেলার পিস্তল, আর একই সাথে ঘটনার আকস্মিকতায় ট্রিগারে চাপ দিয়ে ফেলে ফার্সি। রোমেলার গুলি ফার্সিকে পাশ কাটিয়ে গিয়ে লাগে পেছনেই আক্রমণ করতে আসা সেই খুনির গায়ে। রোমেলার নিশানা ফার্সি ছিল না, কিন্তু ফার্সি সেটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। তার গুলি রোমেলার বুক ভেদ করে, মাটিতে লুটিয়ে পড়ে রোমেলা। পাগলের মতো তার কাছে ছুটে যায় ফার্সি, তার মাথাটা কোলে নিয়ে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ততক্ষণে যা হবার তা তো হয়েই গেছে। নিজের হাতে ফার্সি খুন করেছে তার ভালোবাসাকে, সেই মানুষটাকে যে তার জীবন বাঁচাতে গিয়েই নিজের প্রাণটা হারিয়েছে। দূর থেকে জুতোর শব্দ পাওয়া যাচ্ছে। তাদেরকে কন্ডন করতে ছুটে আসছে সেনাবাহিনীর একটা প্লাটুন, আর তাদের পেছনে কমিশনার। আর ফাইনালি, আসলেই শেষ হয় চুরকির এই নতুন অরিজিনাল সিরিজের সিজন 1। প্রিয়জনেরা, সর্বশেষ এপিসোডটি দেরিতে রিলিজ হওয়ার কারণে আলাদাভাবে শোনাতে হলো। যারা আগের পার্টগুলো দেখেননি, কাইন্ডলি সেটা দেখে নেবেন। আর সম্পূর্ণ সিরিজ দেখতে সাবস্ক্রাইব করুন চরকি। আমি আপনাদের স্টোরি টেলার সাইফ ছিলাম সাথে, আর আজকের ভিউয়ার্স স্পটলাইটে কারো ছবি নয়, বরং একটা কমেন্টই দেখাতে চাই আমার প্রিয়জনদের। এই ঈদের রাতে এই কমেন্টটা আমাকে অনেকখানি খুশি এনে দিয়েছিল। I can't tell you how precious these are for me. This is where our effort, our existence as your storyteller makes sense. And thank you all so much for being there for me. আজকের জন্য বিদায়। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন, আর একটু কমেন্ট বক্সেরও খেয়াল রাখুন। কমেন্টে আপনাদেরকে না পেলে কাজ করে মজা লাগে না। সবার সাথে যখন কথা হয় তখন মনে হয় যে না, উই আর এ কমিউনিটি। সো অনেক কথা বললাম। আল্লাহ হাফিজ।